4 নভেম্বর থেকে রাজ্যে এসআইআর এর কাজ বা প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার থেকে বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যেতে শুরু করেছেন। আর এই পর্বের বিভিন্ন যে প্রক্রিয়া, মানে এই পর্বের যে ফর্ম বিলি প্রক্রিয়া, তাতে উঠে আসছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। কোথাও অভিযোগ তৃণমূলের সক্রিয় কর্মী খোদ বিএলও, কোথাও আবার বিএলওর সঙ্গে তৃণমূল কর্মীরা ঘুরছেন। এবার আরও এক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে রাজ্যের মালদা থেকে। অভিযোগ, বিএলওর সঙ্গে ছায়ার মতো ঘুরছেন তৃণমূল নেতা, সঙ্গে রয়েছে একদল তৃণমূল কর্মী। এই বিতর্কেই সরগরম জেলার রাজনৈতিক মহল। এক ঝলক সেই ভিডিওটা আগে দেখুন, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। বানানটা ওই রকমই করলো, এটা বর্তমান নিজস্ব দিল, নিজস্ব দিল, দুটা ছিল, এটা করলো। যদি ওয়ার্ড 10 ছিল নি, ওই কি করবে? কোনো চিন্তা নেই, সব সামলে নেব। জেলা পরিষদের সহ সভাধিপতি আশ্বাস দিচ্ছেন। মালদার চাঁচলের খড়বা গ্রাম পঞ্চায়েতের দিঘি গ্রামে ছবি আপনাদের দেখালাম। জানা গিয়েছে ভোটার তালিকা সংশোধন অভিযান শুরুর প্রথম দিনেই বিতর্ক। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের মাঝেই দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় বিএলওদের সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সহ সভাধিপতি সহ তৃণমূলের এক ঝাঁক কর্মীরা। বিএলএ ট্যুর বদলে তৃণমূলের সহ সভাধিপতি রফিকুল হোসেন সহ সভাধিপতির উপস্থিতি দেখে বিএলওদের প্রভাবিত করার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। এরপরই বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। মালদা উত্তরের বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন, বিএলওদের প্রভাবিত করছেন মালদা জেলার সহকারী সভাধিপতি রফিকুল হোসেন। বিএলওকে প্রভাবিত করা হচ্ছে, ইলেকশন কমিশনে ওনার বিরুদ্ধে কমপ্লেন করব। অভিষেক সিংহানিয়া বিজেপি নেতা কি বলছেন শুনুন। বিএলওদেরকে প্রভাবিত করছেন মালদা জেলার সহকারী সভাধিপতি রফিকুল বাবু। উনার এলাকায় যখন বিএলও বাড়ি বাড়ি এসআইআর এর ভেরিফিকেশনের জন্য যাচ্ছিল, তখন উনি বিএলওদের সঙ্গে যাচ্ছেন। রফিকুল বাবু, আপনি কি বিএলএ 2? তাহলে কোন এখতিয়ারে আপনি বিএলওর সঙ্গে যাচ্ছেন এবং বিএলওকে প্রভাবিত করছেন? আমরা আজকে ইলেকশন কমিশনে আপনার বিরুদ্ধে আজকে কমপ্লেন করব। যদিও এ বিষয়ে সহকারী সভাধিপতির বক্তব্য, আমাদের দলনেত্রী ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছেন বিএলওরা বুথের কাজ করার সময় বিএলএ এবং আমরা যেন বিএলওদের সঙ্গে ছায়াসঙ্গী হিসেবে থাকি, সাধারণ ভোটাররা যেন কোনো সমস্যায় না পড়েন, তার জন্যই তারা এই নির্দেশ দিয়েছেন। আজ আমরা চাঁচল বিধানসভা কেন্দ্রের খড়বার 191 নম্বর বুথে আছি। এখানে বিএলও সুন্দরভাবে কাজ করছেন। এখানে বয়স্ক ভোটাররা সমস্ত নথিপত্র নিয়ে এসেছেন। এখানেই তারা এনুমারেশন পাচ্ছেন, মানে এনুমারেশন ফর্ম পাচ্ছেন, ফর্ম ফিল আপ করছেন তারা। রফিকুল হোসেন জেলা পরিষদের সহ সভাধিপতি কি বলছেন শুনুন। আমাদের দলনেত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা এই যে আমাদের এসআইআর কাজ চলছে, একটাই নির্দেশ দিয়েছেন যে আমরা যেন বিএলওরা গ্রামীণ পার্টে বুথের কাজ করবে এবং ভোটারদের ডকুমেন্ট নেবে বা আমাদের ইনামোরেশন ফর্ম ওনারা দিবে এবং রিসিভ করবে। তার সঙ্গে সঙ্গে সবসময় বলেছে যে আমাদের মানে দলীয়ভাবে বিএলএ 2 এবং আমরা জনপ্রতিনিধি যারা আছি বা যারা দিদির সৈনিক আছি, তারা যেন সবসময় আমরা বিএলএদের সঙ্গে শ্যাডো হিসাবে অর্থাৎ তাদের ছায়াসঙ্গী হিসাবে থাকি, যেন পাবলিক যেন কোনো সমস্যায় না পড়ে। তো আজকে আমরা চাঁচল বিধানসভার আমরা খড়বা অঞ্চলের 191 নম্বর বুথে আমরা আছি। এটা দিঘি এসএসকে বুথ। সেই বুথে আমাদের অলরেডি আমাদের বিএলও সাহেব কাজ শুরু করেছেন এবং খুব সুন্দরভাবে সমস্ত সিনিয়র লোকরা আছে তারা এসছেন, তাদের যা ডকুমেন্ট এবং ইনামোরেশন ফর্ম তারা ফিল আপ করছেন এবং আশা রাখছি যে আমাদের দলীয় যা নির্দেশ সেই নির্দেশ মেনে আমরা কাজ করছি এবং আমাদের একটাই থাকবে যে কোনো ভোটার যেন আমরা ভোটার লিস্টে বাদ না যাই। আচ্ছা, বিএলওদেরকে আপনি এটা বললেন? বিএলওদেরকে আমরা অনুরোধ জানালাম বিএলও সাহেবকে এবং আমরা ওনার সঙ্গে সব রকম সহযোগিতা করবো। আমরা এলাকা বলছেন বিএলওদের কি একটাই কথা বলছেন, আপনারা কি বার্তাটা দিচ্ছেন? বিএলও সাহেবকে একটা কথা বললাম যে আমাদের যতগুলো
যতগুলো ভোটার্স আছে আমাদের যেন কোনো ভোটার্স বাদ না যায় সেই ব্যাপারটা দেখবে, এবং যদি কোনো রকম কোনো পেপার ইস্যু থাকে তা আমরা জানাবে। আমাদের BLO 2 আছে, আমরা জনপ্রতিনিধি আছি, আমরা সবসময় ওনাদেরকে সহযোগিতার পাশে থাকবো। আমাদের দলীয় নির্দেশ মতো আমরা এখন একটাই কাজ আমাদের, যে আমাদের এই SIR যেটা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, যেটা প্রেসারাইজ করছে, যেটা চাপ দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ভুলভালভাবে, আমরা বাংলার মানুষ দেখিয়ে দিব যে বাংলায় এসব কোনো ওনাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে, কোনো বুদ্ধি বাংলায় কাজ করবে না। বিজেপি অভিযোগ করছে আপনি এলাকায় এলাকায় বিএলওদের কিন্তু রীতিমতো বিভ্রান্তি করছেন, তাদেরকে এসব ফালতু কথা। আমরা আমাদের দলীয় নির্দেশ একটাই দিয়েছে। কয়েকদিন আগে আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক দলীয় অভিষেক ব্যানার্জি মহাশয় বলেছেন যে আমরা একটাই কাজ, যে বিএলওদের সঙ্গে ছায়াসঙ্গী হিসাবে থাকবো, যে না আমরা শুধু দেখছি যে আমাদের কোনো ভোটার যেন বাদ না যায়, সাধারণ পাবলিক যেন হ্যারাসমেন্ট না হয়, বা SIR নামে যে ভয় দেওয়ার চেষ্টা করছে সেই যেন সেটা যেন ওনার সাকসেস না হয়। আমরা এটুকুই কাজ করছি। বিএলওদের সঙ্গে BLO একটা ওনার গভর্নমেন্ট প্রতিনিধি, ওনারা তাদের কাজ করছে, ওনাদের সঙ্গে আমরা সহযোগিতা করছি। SIR এর কাজের বিষয়ে BLO মুজিবুর রহমান বলেন, SIR নিয়ে আগে সবাই আতঙ্কে ছিল, কিন্তু বিষয়টি এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। কোনো ধরনের নথিপত্র লাগছে না, শুধু নিজের ছবি আর 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলেই চলবে। BLO মুজিবুর রহমান কি বলছেন শুনুন তার বক্তব্য। আমাদের সকাল থেকে হয়ে যাওয়ার কথা, শুধু আমাদের ফর্ম আসতে দেরি হলো, 1টার সময় ফর্মটা পাওয়া গেল, 1টার পর থেকেই আমরা কাজ স্টার্ট করে দিয়েছি। বলছি যে এলাকায় ঘুরছেন, কি অভিযোগগুলো পাচ্ছেন? না, সব একটু আতঙ্কে ছিল, কিন্তু আমি যে জিনিসটা সহজ হয়ে গেছে এখন, মানে কোনো কিছু পেপার লাগছে না, শুধু ছবিটা রাখলেই হলো। আর 2002-এর সাথে লিঙ্কের পাচ্ছেন 2002? হ্যাঁ, সব লিঙ্ক সব ঠিক আছে। কিছু সমস্যা দেখা যাচ্ছে? কিছু আমার বুথে একটা ফ্যামিলি আছে, যেহেতু ওরা বাইরে থাকছিল, তখন 2002 সালে একটা নাম কাটা গেছে। যেহেতু আমি প্রথমে ম্যাপিং করেছি, যে ফার্স্ট হাফ ম্যাপিংটার সময় ওটা ধরা পড়েছে। এবার ওরা হিয়ারিং হবে, হিয়ারিংয়ে আবার বিগত দিনের সব কিছু প্রুফ দেখাবে, আগেকার যা প্রুফ আছে সব দেখাবে, ওটা অসুবিধা হবে না। যেটা অভিযোগ উঠে আসছিল যে সেক্ষেত্রে বহু বাংলাদেশি বা রোহিঙ্গারা না, আমাদের এখানে কোনো ওইসব কোনো রোহিঙ্গা কি বাংলাদেশি ওইরকম নাই, কোনো এখনো পর্যন্ত কিছু না, আমাদের কোনো কিছু নাই, একদম 100%ই সব ওকে আছে, নির্ভুল তালিকায় আছে। BLO বলছেন কোনো সমস্যা নেই, সব লিঙ্কেজ হয়ে যাবে খুব স্বাভাবিকভাবে। দেখুন, যদি 2002-এর যে তালিকা, সেই 2002-এর তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে SIR-এ আপনার কোনো চিন্তা নেই। 2002-এ যদি আপনার নাম নাও থাকে, আপনার পরিবারের যদি বাবা মা ঠাকুমা ঠাকুরদার নাম যদি থাকে তাহলেও আপনার কোনো চিন্তা নেই। যে এনুমারেশন ফর্মটা দেওয়া হচ্ছে সেই এনুমারেশন ফর্ম ফিল আপ করুন, সেখানে অলরেডি বেশ কিছু তথ্য আপনার সম্পর্কে সেখানে থাকবে। আপনাকে একটা আপনার কারেন্ট ছবি দিতে হবে এবং এপিক নাম্বার সহ বিভিন্ন যে ডেটাগুলো চাওয়া হবে, সেখানে ডেট অফ বার্থ, নাম ইত্যাদি সেগুলো তুলে ধরতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই BLOর সঙ্গে যখন তৃণমূলের জেলা পরিষদের সহসভাধিপতি ঘুরছেন, তখন তিনি কি কোনো রকমভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন? এই বিষয়টা মানে এই ফাঁক গলে যেন এই বিষয়গুলো বেরিয়ে না যায়, সেটা দেখার মতন হবে। আপনাদের মতামত কি এখানে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।